কাল মারা দিদিমণির জন্মদিন, তুমি একদম ওপরে যাবে না। তুমি যদি ওপরে যাও তুমি আমার মরা মুখ দেখবে। আমি তোমাকে ছুঁয়ে বলছি বাবা, আমি আর কখনো ওপরে যাব না, কখনো না। আমি কি করব না করব সেটা কি তোমার সাহেবকে জিজ্ঞেস করে করতে হবে? তোমার ছেলেকে প্রথম দিন দেখি আমার খুব ভালো লেগে গেছে, বাড়ি মিষ্টি ছেলে। না পর পর পর। আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, তুমি তোমার ওই বাঁদর ছেলেকে কালই বোর্ডিং এ পাঠিয়ে দেবে। সাহেব, ছোট লোকেরা ছেলেকে কোলে পিঠে করে মানুষ করে। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। কাক কিন্তু ভাতকে ছড়ালো বড় লোক না গরিব সে দেখে আসে না। আপনি ছড়ালেও আসবে, আমি ছড়ালেও আসবে। এই যে গাড়ি ছেড়ে এবার ছেলের মগজটা একটু ধোলাই করো, নইলে চাকরিটা তো যাবে। তোমাকে না কতবার বারণ করেছি উপরে যেতে। আমি কি যেতে চেয়েছি নাকি? তোলা কাকু এসে বললো যে তোকে মেম সাহেব ডাকছে। এরপর যদি তুই নমস্কার নমস্কার ডাক্তারবাবু। আসেন আসেন আসেন। বিলেত থেকে কবে ফিরলে? কালি ফিরে এসে। ছেলেটিকে বাড়ি মিষ্টি তো? অজিতের ছেলে, অজিত মানে ড্রাইভার। ওই আপনি বিলেত চলে যাওয়ার পর ওকেই ড্রাইভার মানে সাহেব রেখেছেন। কি নাম তোমার? চাঁদু। জাদু কি? চন্দ্রকান্ত চক্রবর্তী। বাহ, বাড়ি মিষ্টি নাম তো। চাবিটা ওকে দাও, কাজ হয়ে গেলে গাড়িটা ঘুরিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা স্যার। এ নাও চাবি, গাড়িটা। এইভাবে বড় হয়ে তোমার গাড়ি পৌঁছতে হবে। একদম ভুলে গেছিলাম। না কি হলো? না নাও নাও, বাবা কিছু বলবে না। নাও নাও নাও। দিশি মদ খাই, মাঝে মধ্যে বিলিতি মদও খাই। দিশি চকলেট খেয়েছি কিন্তু বাপের জন্মে বিলিতি চকলেট খাইনি। এই কোনা থেকে একটু ভেঙে দাও না দেখি, খেয়ে কিরম খেতে। স্কুল থেকে সোজা বাড়ি চলে আসবি, এদিক ওদিক যাবি না, বুঝেছিস? হ্যালো। আরে এসো এসো, ওয়েলকাম। আপনি কবে এলেন? কালি এসে। কালি আমাকে তো ফোন করেছিল। আরে আমি কত বড় হয়ে গেছে। আপনার ছেলে চেয়ে 1 বছরের ছোট, আর যদিও বেঁচে। লিভ ইট, পাস্ট ইজ পাস্ট। ওদের কথা আমি মনে করতে চাই না। জাগে চলো, এসো এসো, বসা যাক। ওরে বাবা, কত বড় চকলেট! দুটো এনেছিলাম, একটা আসার সময় নিচে দিয়ে এলাম। নিচে আবার কাকে দিয়ে এলে? ওই যে তোমার ড্রাইভারের ছেলে, কি জানো না? চাঁদু। ইয়েস, চাঁদু, মাস্টার চাঁদু। চাঁদের মতোই মিষ্টি মুখটা, ভেরি সুইট। ওকে না দিয়ে মালাকে দুটো দিয়ে দিতেন, ও ঠিক একটা পেয়ে যেত। ও আমার দারুণ বন্ধু। তোমার ড্রাইভারটাকে বাহবা দিতে হয়, কত মাইনে পায়। ছেলেটাকে কিরম টিপটপ রেখেছে বলো তো? ঠাকুরপো, এখানে বসে মালার বন্ধুর বেশি প্রশংসা করবেন না, আপনার বন্ধু কিন্তু খুব রেগে যাবে। এতে রাগ করার কি আছে? এতে তো আপনাদেরই লাভ। মালাকে আর বন্ধু খুঁজতে বাইরে ছুটতে হবে না। বিলেত গিয়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে ডাক্তার। একটা ড্রাইভারের ছেলে, সে হবে আমার মেয়ের বন্ধু? মাথা যদি আমার সত্যি খারাপ হয় তা হবে তোমাদের মতো নেতাদের চরিত্র দেখে। এখন তুমি ড্রাইভারের ছেলেটাকে মানুষ বলে গণ্য করছো না, কিন্তু ভোটের আগে কেউ যদি এসে বলে যে শ্মশানের ডোমেদের সঙ্গে এক পাতে খেলে 2-4টে ভোট বেশি পেতেও পারো, তোমার মতো নেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যাবে কে আগে গিয়ে ডোমের পাশে বসবে। না না, চা খাও চা খাও। আমাকে আবার মালাকে স্কুলে পৌঁছে দিয়ে একটু রাইটার্সে যেতে হবে, পুলিশ কমিশনের সঙ্গে একটা মিটিং আছে। সে কি, এতদিন পর আমি এলাম আর তুমি বেরিয়ে যাবে? নেতাদের স্বভাবই এই ঠাকুরপো, এ কায়দায় পড়লে যে কোনো একটা অজুহাত দেখে কেটে পড়ে।
দাও। কি হলো, দাও। গাড়ির চাবিটা দাও, আমি গাড়িটা ঘুরিয়ে রাখছি। আর শোনো, ছেলেটাকে ভালো করে মানুষ করো, মুখ চোখ থেকে ভারী চালাক মনে হলো। আচ্ছা স্যার। আর যদি কিছু দরকার পড়ে তো আমাকে বলো। হ্যাঁ। আট আর পাঁচে 13, হাতে রইল 1, 9, 10 আর 2 12, 4। এবার করো করো, এবার করো করো মাস্টারমশাই। করো, হ্যাঁ। আরে আসুন আসুন। কি কেমন বুঝছেন মাস্টারমশাই? আপনার ছেলে পড়াশোনায় খুব ভালো, ওর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখবেন ও বড় হবেই। সে আপনাদেরই আশীর্বাদ। চাঁদুকে বড় করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি মাস্টারমশাই। ওকে মানুষের মতন মানুষ করে তুলবই আমি। শহরে 4-4টে একই ধরনের খুন হয়ে গেল, আপনারা তার একটাও কিনারা করতে পারলেন না? কি করব স্যার, আমরা যখন নর্থে পাহারা দিই তখন সাউথে খুন হয়ে যায়, আবার যখন সাউথে পাহারা জোরদার করি তখন সেন্ট্রালে খুন হয়ে যাচ্ছে। আপনারা একসঙ্গে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল সব জায়গায় পাহারা দিচ্ছেন না কেন? এতে কত জিপ লাগবে জানেন স্যার? কেন, আমাদের কি জিপ নেই? গুনতিতে হয়তো অনেক আছে, কিন্তু তার মধ্যে কটা চালু অবস্থা আছে স্যার, দেখতে হবে স্যার। আমি একটা বুদ্ধি দিতে পারি স্যার। বলুন। আমরা যদি রাস্তা থেকে মজুর দিয়ে সব পাথর স্টোন সরিয়ে ফেলতে পারি, তাহলে স্টোনের অভাবে স্টোনম্যান খুনই করতে পারবে না। বুদ্ধিটা আপনি ভালোই দিয়েছেন। আফটার অল আপনি একজন এত বড় পুলিশ অফিসার। তবে সব থেকে ভালো হতো বোধহয় যদি প্রতিদিন রাত্রে আমরা শহর থেকে এই সমস্ত মানুষগুলোকে সরিয়ে দিতে পারতাম, তাহলে স্টোন ম্যান আর খুন করার মতো মানুষই খুঁজে পেত না। এত লোক সরানোর থেকে স্টোন সরানো তো সহজ কাজ স্যার, আপনারা কি বলেন? থামুন, বুদ্ধির ঢেঁকি সব। রাস্তা থেকে স্টোন সরিয়ে উনি স্টোন ম্যান আটকাবেন। সব থেকে আগে আপনাদের সরানো উচিত। যান, আমি দেখতে চাই 3 দিনের মধ্যে স্টোনম্যান ধরা পড়েছে। ধরতেই পারবে না, বাবা বলেছে আজকে ফিরতে অনেক রাত হবে। বাবা বাড়ি ফেরার আগেই তুমি চলে যাবে। এবার কি হবে? এ কি, তুমি যে বললে রাত হবে আসতে? ওই সিএম এর হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, সেজন্য যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হলো না। আচ্ছা, তোমার হাতে কি? ও, কাল তো মালার জন্মদিন, ওর জন্য একটা দারুণ খেলনা এনেছি। ও তো অন্যদিন গাড়ির আওয়াজ পেলে ছুটে আসে, আজ দেখতে পাচ্ছি না তো। ঘরেই আছে, হয়তো গাড়ির আওয়াজ শোনেনি। যাই দিয়ে আসি। শোনো, এ মালা, মালা, তোর বাবা এসছে, দেখ কি এনেছে। ওরে বাপ রে বাপ, তুমি ওইদিকে লুকিয়ে যাও, আমি এখানে লুকিয়ে আছি। এই নে, দেখ তো খুলে কি এনেছি, দেখ। চলো তোমাদের ঘরে বসে দেখি। কেন আবার আমাদের ঘরে কেন, এইখানেই খুলে দেখ না। আরে, ও যখন বলছে আমাদের ঘরে যাবে, চলুক না। চলো। চলো, আমাদের ঘরে বসে ভালো করে দেখা যাবে। দেখি তো বাবা কি খেলনা এনেছে আমাদের জন্য। মেম সাহেব, চাঁদু উপরে এসছে? জাদু? কই না তো। ওপরে উঠবে কি? ওপরে উঠলে ঠ্যাং আমি ভেঙে দেবো। তাই দেবেন। চলো। ওরে বাবারে, কত কাগজ বেরোচ্ছে। হ্যাঁ রে মালা, তুই এসব তোর ঘরে গিয়ে খোল। কেন, যা। ও তো বললো এইখানেই খুলবে। আরে বাবা, তখন কি জানতো যে এত নোংরা বেরোবে? তুই আমার ঘর নোংরা করিস না, যা তোর নিজের ঘর নোংরা কর। যা তাহলে নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যা। হ্যাঁ গো, হ্যাঁ মিসেস বোসকে ফোন করেছিলে? এখান থেকে তো লাইন পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম,
ওরা দুজনেই আসবেন, মিস্টার বোস মিসেস বোস। বললেন আপনার মেয়ের জন্মদিন যাব না? নিশ্চয়ই যাব। ওহো, আবার কি হলো? আরে এই চকলেট তো মালাকে দেয়া হলো না। আমি দিয়ে আসছি, তুমি জামা ছাড়ো। না না, আমি গিয়ে দিয়ে আসি, আমি দিলেও খুশি হবে। মালা, মালা, এ মালা। এই রে, আবার আসছে। মালা, তোর বাবা তোকে চকলেট দিতে ভুলে গেছে। এই নাও ক্যাডবেরি। থ্যাংক ইউ। দেখি রোবটটা কোথায় গেল? রোবটটা তুই আলমারিতে রাখিস নি তো? ওই তো। রোবটটা খুব ভালো বাবা, চাবি দিয়ে ছেড়েছিলাম, সারা ঘর ঘুরে এলো। রোবটের মাথায় তাহলে বুদ্ধি আছে বল। নে খেল। চলো চলো। এবার যাই, সাহেব যদি কিছুটিতে আবার ঘরে আসে, অজিত কাকু যখন জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলে, তখন কি বলবে? আমি চারিদিকে খুঁজে মরছি, তুমি ছিলে কোথায়? উপরে গিয়েছিলাম। সাধু, আমি বহুবার বলেছি মিথ্যে কথা কোনোদিন বলবে না। মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। মিথ্যে কথা বলবো কেন, সত্যি আমি উপরে ছিলাম। তবে মেম সাহেব কেন বললেন তুমি নেই? সাহেব সামনে ছিল, আমি আছি শুনলেন সাহেব রাগ করতেন, তাই বড় তোমায় কিচ্ছু বলেনি। সাধু, আমি তোকে বারবার বলেছি ওপরে একদম যাবে না, তবু তুমি ওপরে গেলে কেন? আমি কি করব, মালা যে জোর করে এসে টেনে নিয়ে গেল। মালা দিদিমণি। আচ্ছা বাবা, তুমি উপরে গেলে সাহেব রাগ করে না, আমি উপরে গেলে সাহেব রাগ করেন কেন? মালা আমাদের ঘরে এলে তুমি তো রাগ করো না, তুমি তোকে কত আদর করো। আমি উপরে গেলে সাহেব রাগ করেন কেন? তুমি পড়ো, আমার অনেক কাজ আছে। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কাল মালা দিদিমণির জন্মদিন, তুমি একদম ওপরে যাবে না। মালা দিদিমণি ডাকতে এলেও তুমি যাবে না। ঠিক আছে। তুমি যদি ওপরে যাও, তুমি আমার মরা মুখ দেখবে। আমি তোমাকে ছুঁয়ে বলছি বাবা, আমি আর কখনো উপরে যাব না, কখনো না। নমস্কার। নমস্কার ডাক্তার। আসুন। জাদু কোথায়? জাদু ঘরে। কেন বলুন তো? আর একটু দরকার আছে। আচ্ছা, আসছি ভাই। হ্যাঁ। এটা আমার জন্য এনেছো? দুটো এনেছি, একটা তোমার জন্য, একটা তোমার বন্ধু মালার জন্য। এটা ওকে দিলেন? সাহেব জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন স্যার। কেন? আমি কি করব না করব সেটা কি তোমার সাহেবকে জিজ্ঞেস করে করতে হবে? তোমার ছেলেকে প্রথম দিন দেখি আমার খুব ভালো লেগে গেছে, বাড়ি মিষ্টি ছেলে। না পড় পড় পড়। আশীর্বাদ করুন ডাক্তারবাবু, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। হবে, নিশ্চয়ই হবে। তুমি এত ভালো মানুষ, তোমার ছেলে ভালো না হয় পারে? চল। ও হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা আসছো তো? হ্যাঁ, দেখা হবে। চলি ভাই। আসুন স্যার। ডাক্তার কাকা আমাকে ঠিক তোমার মতোই ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ বাবা। না যাই, এটা চাদুকে দেখিয়ে আসি। না 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 না, চাঁদুকে দিতে হবে না। ঠিক এরকম একটা প্লেন তোমার বন্ধু চাঁদুকে আমি দিয়ে এসছি। ওকেও একটা প্লেন দিয়ে এসেছো? কেন, শুধু বড় লোকেরাই প্লেন চড়বে, গরিবদের প্লেন চড়তে নেই? বিদেশে থেকে তুমি বোধহয় ভুলে গেছো ডাক্তার, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। বিদেশে এটাও শিখে এসছে যে কুকুরই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।
আজ আর কষ্ট পেলেও ধোঁকা দেয় না। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, তুমি বেরিয়ে যাও। কেটারারকে বলবে সন্ধ্যে 7টার মধ্যে যেন খাবার দাবার নিয়ে এখানে পৌঁছে যায়। ওকে, ঠিক আছে। আর শোনো, খেয়াল আছে তো, আজ রাত্রে অনেক নামি দামি লোকের ছেলে মেয়েরা আসবে। চাঁদু যেন আজ রাত্রে। আপনি নিশ্চিন্ত থাকুন। চাদু, এই চাদু, চাদু, এই চাদু। এটা তো ঠিক। আঙ্কেল, আমরা মোমবাতি সাজিয়ে রেখেছি, কিন্তু মালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। চাদু, 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 এই চাদু, এই চাদু। মালা, চলো ভেতরে চলো। দেখো না, সবাই এসে গেছে, চাদু এখনো এলো না। ও আসবে না, তুমি ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো। এই মালা তুমি পেলে কোথায়? চাদু দিয়েছে। সে কোথায়? আজকে ও ছাল ছাড়িয়ে নেবো। থামো, আজকে দিনে থাক না। তুমি থামো। একটা ড্রাইভারের ছেলের এত বড় সাহস হবে কেন? অজিত! রমেন, ডোন্ট গেট এক্সাইটেড। যা বলার পরে বলো। না, যা করার আমি আজই করব। অজিত! আমায় ডেকেছেন স্যার? তোমার ছেলেকে মালা কিনে দিয়েছো কেন? মালা কিনে দিয়েছি? তাহলে ও মালাটা পেলো কোথায়? কোন সাহসে ও মালাটা ওকে পরালো? ফুলগুলো দেখে মনে হচ্ছে আপনার বাগান থেকে তুলে ও নিজের হাতেই গেঁথেছে। তোমাকে আমি বারণ করে দিয়েছিলাম, তা সত্ত্বেও তুমি তোমার একটা ড্রাইভারের ছেলে, তার এত বড় সাহস? সাহেব, চাঁদু একটা বাচ্চা ছেলে, ও হয়তো বুঝে সুঝে। ও বাচ্চা ছেলে হতে পারে, তুমি তো নাও। আহা, তুমি মিথ্যে রাগ করছো। চাঁদু গলায় মালা পরাবার মানেই জানে না। তুমি থামো, তোমার আজকারা পেয়ে তো এই সমস্ত। শোনো অজিত, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, তুমি তোমার ওই বাঁদর ছেলেকে কালই বোর্ডিং এ পাঠিয়ে দেবে। সাহেব, ছোট লোকেরা ছেলেকে কোলে পিঠে করে মানুষ করে। যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। কি তোমার এত বড় স্পর্ধা? আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার একটু ভয় হলো না? আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। বরং আপনার মতন মন্ত্রী যে মার্বেল মোড়া বাড়িতে থাকেন, হাজার হাজার টাকা বেলুন আর কেকের পেছনে খরচা করেন মেয়ের জন্মদিন পালন করার জন্য, তাকে দেখে আমরা লজ্জা পাই। ওসব বাজে কথা রাখো। আমি যেন দেখি কালই তোমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। শুধু ছেলে কেন, কালই বাড়ি ছেড়ে ছেলের বাবাও চলে যাবে। কাল সকালে আপনি একটা নতুন ড্রাইভারের ব্যবস্থা করুন, যে পেটের দায়ে আপনার পায়ের তলায় কাজ করবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করব। হ্যাঁ, ভাত ছড়ালে কাকের অভাব? সাহেব, কাক কিন্তু ভাতকে ছড়ালো বড় লোক না গরিব সে দেখে আসে না। আপনি ছড়ালেও আসবে, আমি ছড়ালেও আসবে। আমি তোমার লাইসেন্স কেড়ে নিতে পারি তা তুমি জানো? আপনারা মানে নেতারা গদির জোরে যে এর থেকে অনেক বেশি অন্যায় করতে পারেন তা আমি জানি। প্রয়োজনে হয়তো আমার প্রাণটাও কেড়ে নিতে পারেন। অজিত, তুমি এখন যাও, কাল সকালে কথা হবে। আমির সাহেব, কাল সকালে নয়, আমার শেষ কথাটা আমি আজ এখনই সবার সামনে বলে যেতে চাই। শুনুন সাহেব, আজ চাঁদু কিছু না বুঝে মালা দিদিমণির গলায় মালা পরিয়েছে, কিন্তু একদিন সে বুঝবে, আর সেদিন ও জেনে শুনে মালা দিদিমণির গলায় সেই মালাটি পরাবে, আর তাও আপনার সামনে। আমি চলি। এই নিন আপনার চাবি। বড় লোকেদের ব্যাপার স্যাপারই আলাদা,
ওরা ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে আনন্দে থাকতে পারে, কিন্তু আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না বাবা। কোনোদিন নয়, কখনো নয়, কখনো নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।